ডিসমেনোরিয়া কি? ডিসমেনোরিয়া হল মাসিকের সময় জরায়ুতে হওয়া বেদনাদায়ক ব্যথার চিকিৎসাগত নাম। এটি সন্তান জন্মদানক্ষম বয়সে নারীদের মধ্যে সবচেয়ে সাধারণ স্ত্রীরোগ সমস্যা। গবেষণায় দেখা গেছে ৪৫ থেকে ৯৫% নারী তাদের জীবনে কোনো না কোনো সময় এই সমস্যায় আক্রান্ত হন। ডিসমেনোরিয়ার দুইটা ধরন। ডিসমেনোরিয়া মূলত দুই ধরনের হয়। প্রথমটি হল প্রাথমিক ডিসমেনোরিয়া। এটি পেলভিক কোনো রোগ ছাড়াই হয়। মাসিকের সময় প্রোস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক মিশ্রিত হয়ে জরায়ুকে সংকুচিত করে, রক্ত সরবরাহ কমায় এবং ব্যথা সৃষ্টি করে। দ্বিতীয়টি হল মাধ্যমিক ডিসমেনোরিয়া। এটি কোনো অন্তর্নিহিত রোগের কারণে হয়, যেমন এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, জরায়ুর ফাইব্রয়েড, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা জন্মগত অসামঞ্জস্য। স্বাভাবিক বনাম চিকিৎসাযোগ্য অবস্থা। মাসিকের সময় কিছুটা ব্যথা স্বাভাবিক, তবে স্বাভাবিক ব্যথা এবং চিকিৎসাযোগ্য অবস্থার মধ্যে পার্থক্য বোঝা জরুরি। স্বাভাবিক হল মাসিক শুরুর আগে বা শুরুতে মাঝারি ব্যথা, যা 2 থেকে 3 দিনের মধ্যে কমে যায়। প্রায় 60% নারী এটি অনুভব করেন। কিন্তু ব্যথা যদি এত তীব্র হয় যে স্কুলে যাওয়া, কাজ করা বা স্বাভাবিক জীবনযাপন সম্ভব না হয়, তাহলে এটি একটি চিকিৎসাযোগ্য অবস্থা। মাধ্যমিক ডিসমেনোরিয়া সবসময়ই একটি চিকিৎসাযোগ্য রোগ, কারণ এটি নির্দিষ্ট কোনো শারীরিক সমস্যার সাথে যুক্ত। কখন ডাক্তার দেখাবেন? নিচের যে কোনো লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। 1. ব্যথা যদি দৈনন্দিন জীবনে বা কাজে বাধা দেয়। 2. ব্যথা যদি 2 থেকে 3 দিনের বেশি স্থায়ী হয়। 3. সাধারণ ব্যথানাশক ওষুধেও যদি ব্যথা না কমে। 4. মাসিকের সময় ছাড়াও যদি ব্যথা অনুভব হয়। 5. অতিরিক্ত রক্তক্ষরণ, সহবাসে ব্যথা বা অস্বাভাবিক যোনিস্রাব থাকলে। এই লক্ষণগুলো উপেক্ষা করবেন না। সঠিক সময়ে চিকিৎসা নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ব্যথা কমানোর উপায়। ডিসমেনোরিয়া সম্পূর্ণ প্রতিরোধ করা সবসময় সম্ভব না হলেও কিছু সহজ অভ্যাস ব্যথার তীব্রতা অনেকটাই কমাতে পারে। প্রথমত, নিয়মিত ব্যায়াম করুন। যোগ ব্যায়াম, পিলাটেস বা সাঁতার বিশেষভাবে উপকারী। দ্বিতীয়ত, তাপ থেরাপি ব্যবহার করুন। পেটে বা পিঠে গরম প্যাড বা হট ওয়াটার ব্যাগ রাখলে ব্যথা কমে। তৃতীয়ত, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। আদা ও সবুজ শাকসবজি খান। ক্যাফেইন, অ্যালকোহল ও ধূমপান এড়িয়ে চলুন। চতুর্থত, সাপ্লিমেন্ট হিসেবে আদা, ফিশ অয়েল, ভিটামিন B1 ও ম্যাগনেসিয়াম উপকারী হতে পারে। পঞ্চমত, মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। ধ্যান, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা মাসাজ সাহায্য করতে পারে। এবং সবশেষে, মাসিকের সময় পর্যাপ্ত বিশ্রাম নিন। শরীরকে সুস্থ হওয়ার সুযোগ দিন।